আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আজকে এই সমাবেশ জামাত ইসলামীর করার কথা ছিল না, কিন্তু আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি। আমরা শুরু থেকে 41 দফা প্রণয়ন করেছিলাম, সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি। এরপরে সংক্ষেপ করে আমরা 10 দফা দিয়েছিলাম, সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি। কেন বলেছি? আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট, যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে, ভোটের অপচয় হবে না। আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না। আমরা অবাক হই, কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই, তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে। আর যদি না আসেন, ইউনূস সরকার সাহেবকে আমরা বলবো, আপনারা গণভোট দেন। 90% উপরে মানুষ পিয়ারের পক্ষে, 90% মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না। 2 নাম্বার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না, সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে। নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে, কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায়, অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে, আপনারা অতীত হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না, ভবিষ্যৎ দিয়ে হবে। গত 12 মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন, মানবিক সেবা আপনারা কি করেছেন, দেশ গঠনমূলক আপনারা কি করেছেন, এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে। 3 নাম্বার বলতে চাই, আপনারা এত খাওয়া দাওয়া করলেন, 2-1টাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল, বেশিরভাগ আমাদের তায়ের ভাই রফিক ভাইরা গেছেন। এত খাই দেই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই তামাশা বাংলার জনগণ মানবে না। আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নতুবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা তো 2-1টা দলের রাস্তা ব্লক দেখেছেন, এটা সেটা দেখেছেন, তাতেই কাঁপতেছেন। জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা ওই তামাশার আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না। বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী। এখন নির্বাচন দেন, শুধু গ্যারান্টি দেন, কোনো কারচুপি হবে না, লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না। আমরা আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি, কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের দাবিদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে, এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না। সংগ্রামী জনতা, তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন
প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে, লেভেল প্লেইং ফিল্ড আদায় করার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয়, আপনারা কি পারবেন? নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি। সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।